9 দফায় 72 ঘন্টা ধর্মঘটের শেষ দিনে মহাসড়ক ও রেল লাইন অবরোধ করে বিক্ষোভ করেন রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। নরসিংদী তরোয়া এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে ইট পাটকেল ছোড়া হয়। কাজ ভেঙে অন্তত 15 জন আহত হন। ট্রেন আটকে রেল লাইনে অবস্থান নিয়ে স্লোগান দেন তারা। পুলিশ তাদের সরিয়ে দিলে 1 ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। মিথ্যা আশ্বাস দিয়ে অনেকদিন আমাদেরকে ঘুরিয়েছে। এখন আমাদের মজুরি যে পর্যন্ত আমরা না পাবো এই পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। বৃষ্টির মতন পাথর ছোড়াছড়া করে মারতেছে আর কি। অনেকে ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক মহিলা আহত হয়েছে। অনেক একই দাবিতে চট্টগ্রাম রাঙামাটি মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেন আমিন জুট মিলের শ্রমিকরা। মহাসড়কে যান চলাচল 3 ঘন্টা বন্ধ থাকে। এক পর্যায়ে রেলপথ থেকে সরে গেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী ও নাজিরহাট থেকে শহরগামী শাটল ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 7 তারিখ আমাদের শ্রমিক নেতৃবৃন্দর যে বৈঠক, সেই বৈঠকে দাবি মানা না হলে আরো বৃহত্তর কর্মসূচি আমরা 7 তারিখ আপনাদেরকে জানিয়ে দেব। খুলনায় মিছিল নিয়ে খুলনা যশোর মহাসড়ক ও রেলপথে অবস্থান নেন শ্রমিকরা। বেলা 12টার দিকে কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়ে তারা বলেন, আগামী 6 এপ্রিল বিজিএমসির সাথে বৈঠকে সমাধান না এলে আবারও কর্মসূচির ঘোষণা দেয়া হবে। বিজিএমসি চেয়ারম্যান সাহেবের চিঠি পেয়েছি, উনি আমাদেরকে আগামী 6 তারিখ 11:30টায় আমাদের নিয়ে আলোচনা করবেন এই দাবির বিষয়ে। তো সেই আলোচনা যদি আমাদের দাবি বাস্তবায়ন হয় তাহলে আমাদের পরবর্তী কর্মসূচি প্রয়োজন হবে না। রাজশাহীতে মিছিল নিয়ে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। 4 ঘন্টা বন্ধ থাকে মহাসড়কে যান চলাচল। ধর্মঘট আমাদের 72 ঘন্টা পৌঁছতে আগামীকাল ভোর 6টা পর্যন্ত ধর্মঘট মিলবদ্ধ থাকবে। আমরা কেউ কাজে যোগদান করব না। এছাড়া সিরাজগঞ্জ ও নারায়ণগঞ্জেও বিক্ষোভ করেছেন পাটকল শ্রমিকরা। ইসমাত জাহান, সময় সংবাদ।